আমরা যখন ঈদের নামাজ আদায় করব, আমরা জায়নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম আমরা নিয়ত করব। নিয়ত আরবিতেও করা যায় এবং বাংলাতেও করা যায়। আমরা যদি আরবিতে নিয়ত করতে চাই তাহলে আমরা এভাবে নিয়ত করব, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতিন ওয়াজিবুল্লাহি তাআলা ইবতাদাইতু বিহাযাল ইমাম কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবং যদি আমরা বাংলায় নিয়ত করতে চাই তাহলে আমরা এভাবে নিয়ত করব, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করতেছি, এই বলে আমরা নিয়ত করব। আমি নিয়ত করে আপনাদেরকে দেখা দিতেছি এবং পুরো নামাজটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা নিয়ত করলাম আল্লাহু আকবার। এরপরে আমরা সর্বপ্রথম আমরা নামাজের সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমাদের এই সানা পড়া হয়ে গেলে আমরা অতিরিক্ত 3টা তাকবীর আমরা দিব এবং প্রত্যেকটা তাকবীরের সাথে আমরা হাত ছাড়ে দিব। আমি তাকবীরগুলো এভাবে দিব, আল্লাহু আকবার এবং হাত ছাড়ে দিব, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের সময় আমরা হাত বেঁধে ফেলব। এরপরে আমরা যেগুলো পাঠ করব সেগুলো হলো, সর্বপ্রথম আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমরা সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহ পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমরা অন্য আরেকটা যে কোনো একটা সূরা, আমরা যে সূরাটা আমাদের জানা আছে এই সূরাটা আমরা পাঠ করব। আমি একটা কেরাত করতেছি, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইন ইয়াকাদুল লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমাদের কেরাত শেষ হওয়ার পরে এরপরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। তাকবীরগুলো আমরা এইভাবে বলবো, আল্লাহু আকবার এবং হাত ছাড়ে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা অতিরিক্ত তাকবীর দেওয়ার পরে এরপরে আমরা চতুর্থ তাকবীর বলে আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, এইভাবে আমরা ঈদের সালাত আমরা আদায় করব, ঈদের নামাজ আমরা শেষ করব। ঈদের নামাজ শেষ করার পরে ইমাম সাহেব খুতবা দিবেন, এই খুতবা আমরা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। তো সম্মানিত দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে এবং দিন প্রচারের খাতিরে আমরা এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।